ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. শুরুতেই প্রশ্ন নেব, প্রশ্ন করবেন নাজবুল শেখ। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, নদিয়া থেকে বলছি। নদিয়া? হ্যাঁ, পশ্চিমবঙ্গ। জি, বলেন। আমার প্রশ্ন হলো, আমরা যে ফোন পে, অ্যামাজন, তারপর গুগল পে ইউজ করি, ওখানে কিছু ক্যাশব্যাক দেয়। সেই ক্যাশব্যাক গুলো কি কোনো কিছু কি করলে ক্যাশ ফেরত দেয়, টাকা ফেরত দেয়, তো সেগুলো কি আমাদের পক্ষে নেওয়া জায়েজ হবে? কি কাজে ব্যবহার করেন? ফোনে রিচার্জ করি কিংবা কোনো শপিং করি, জি জি জি, রিটার্ন দেয়, আবার ওই ফোন পে কোম্পানি আবার রিটার্ন দেয় আমাদের অ্যাকাউন্টে। জি জি জি, বুঝছি। জায়েজ, ইনশাআল্লাহ জায়েজ। এর আগেও এইভাবে জিজ্ঞেস করেছেন, অন্য ফোন পে সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, আপনি অন্য কোনো পে সম্পর্কে জিজ্ঞেস করলেন। যে কোনো এই ধরনের আপনার যে ক্যাশব্যাক দিচ্ছে, জায়েজ আছে, জায়েজ, কোনো অসুবিধা নেই। আল্লাহু তাআলা আলাম। ইনশাআল্লাহ পর্যায়ে প্রশ্ন করবেন ফরজান আলী। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, কেমন আছেন? আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। শেখ, আমি ইন্ডিয়ার শিলিগুড়ি থেকে বলছি। মাশাআল্লাহ। কি নাম? আমি ফরজান আলী আমার নাম। বলেন। আমি বললাম যে এই যে বিয়েতে ওলিমার দাওয়াত যদি গ্রামবাসী এবং আত্মীয় স্বজনকে দিই, তাহলে তারা বেপরদা হয়ে আসে। তো এখন আমার করণীয় কি? আমি কি তাদেরকে দাওয়াত দিব? এবং বিয়েতে ওলিমা করা কি জরুরি? এই বিষয়টি জানিয়ে উপকৃত করবেন, জাযাকাল্লাহ খাইর। জি, বিয়েতে ওলিমা করা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। কমপক্ষে কেউ কেউ ওয়াজিবও বলেছেন, কিন্তু অধিকাংশ আইম্মা একরাম বলছেন সুন্নাতে মুআক্কাদা। তাকিদ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা যখন প্রথম হিজরত করে আসার পরে অল্প কিছু পয়সা হয়েছে, আর বিয়ে করতে পেরেছেন, বিয়ে করছেন, জানতে পারলেন, বললেন যে তুমি কি ওলিমা করেছো? না, করিনি। বলে আউলিম ওয়ালাউ বিশাতিন, তুমি ওলিমা করো, মানুষকে দাওয়াত খাওয়াও, যদিও একটি ছাগল হোক না কেন, একটি ছাগল দিয়ে হোক না কেন। যদি ছাগলও কারো না জুটে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সময়ে যে ওলিমা হয়েছে খেজুর দিয়ে, পনির দিয়ে, কিশমিশ দিয়ে ইত্যাদি, এই ধরনের ছাতু দিয়েও হয়েছে। জি হ্যাঁ, যার কাছে যা ছিল নিয়ে আসো, ওগুলো হচ্ছে ওলিমা। যে কোনো কিছু দিয়ে, খাবার দিয়ে, হালকা খাবার দিয়েও, আর মিষ্টি করা দিয়েও ওলিমা হইতে পারে, খেজুর দিয়ে হইতে পারে। জি, ওলিমা বললাম সুন্নাত মুআক্কাদা। এখন আপনার আরেকটি প্রশ্নের দিক হচ্ছে যে ওলিমা করতে গিয়ে যখন দাওয়াত দিই, আচ্ছা ওলিমা কিন্তু ছেলে পক্ষ করবে, মেয়ে পক্ষের ওলিমা না। এটা ভুল। আমাদের সব লোকেরা অনেক বেদাত করে, আর বেদাতকে মুসলিম সমাজে চালিয়ে দেওয়ার জন্য বলে যে মেয়ের বাড়িতে ওলিমা আছে। না, মেয়ের বাড়িতে ওলিমা বেদাত। মেয়ে পক্ষের কোনো ওলিমা নেই, মেয়ে পক্ষের এমন কোনো খরচাই নেই। আসলে যদি সচ্ছল হয় আর মনে করে যে 10-20টা লোককে খাওয়াবো, সেটা আলাদা কথা, কিন্তু মেয়ের বাড়িতে বরযাত্রী নিয়ে চলে যাবেন, হারাম এগুলি খাওয়া। জি, এ রুজি হারাম। আর মেয়ের বাবার জন্য বোঝা হয়ে যাবেন, তারপরে এনের বোঝা চেপে যাচ্ছে। অথবা কেউ সচ্ছল আছে, কিন্তু পাশের লোকেরা, সচ্ছল ব্যক্তি খাওয়াচ্ছে, বলছে আমি তো খাওয়াইতে পারছি, কিন্তু আপনার পাশের গরিবদের উপর যে জুলুম অত্যাচার হচ্ছে আপনার কারণে। সুতরাং এসব বেদাত গুলি উঠাইতে হবে, জরুরি। আর ওলিমা ছেলে পক্ষ করবে, মেয়ে পক্ষ নয়। জি, যাতে করে সুন্নত হয়, বেদাত না হয়। ওলিমা করতে যখন যাচ্ছেন, তখন দেখা যাচ্ছে দাওয়াত দিলে মহিলা পুরুষ সবাইকে দাওয়াত দিচ্ছেন, আর মহিলারা বেহায়া বেপর্দা হয়ে আসছে। যদি এইরকমই হয় যে বেহায়া বেপর্দা মানে মাথায়ও কাপড় দিচ্ছে না, এইরকম হচ্ছে, তাহলে মহিলাদের দাওয়াত দিবেন না, মহিলাদের দাওয়াত দেবেন না। কেন দাওয়াত দেবেন তাহলে তাদেরকে? শুধু পুরুষদের। এমন নয় যে ওলিমা মানে মহিলাদের খাওয়াইতে হবে, কোনো কথা নেই। জি, আর যথাসাধ্য ভালো মানুষদেরকে খাওয়ার চেষ্টা করবে, জানা মাথায় কাপড় দেয়নি, শরীর ঢাকে না, শাড়ি পরে চলে আসবে, পেট পিট খোলা থাকবে, তারা ভালো মানুষ নয় সমাজে।
তাদেরকে আমরা দাওয়াত দেবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকী, তোমার খাবার যেন মুত্তাকি পরহেজগার ভালো মানুষ খায়। গ্রামের, এলাকার, মহল্লার কিছু নেক মানুষকে, 5 ওয়াক্ত নামাজি, ধার্মিক লোক, আলেম ওলামা, মাদ্রাসা ছাত্র, তালেবে ইলম, তাদেরকে খাওয়াই দিয়ে যথেষ্ট। 10-20টা লোকে খাওয়াই দিলেন। হ্যাঁ, আপনারা বেশি পয়সাওয়ালাদের খাওয়াতে যাচ্ছেন যাতে করে তারা বেশি বেশি দামি দামি গিফট দিতে পারে। আসলে উদ্দেশ্যটা অনেক সময় অসৎ হয়ে যাচ্ছে, যার ফলে অসৎ লোকদেরকে আপনি দাওয়াতে পাচ্ছেন না, মোটেই নাই। শাররুত তামুল আলিমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচাইতে মন্দ খাবার, নিকৃষ্ট খাবার হচ্ছে ওই ওলিমার খাবার, ইউদ আল্লাহ আগনিয়া, যে সে ওলিমার খাবারে ধনীদেরকে ডাকা হয়, পয়সাওয়ালাদেরকে, ওয়া ইউতরাকুল ফুকারা, আর গরিবদেরকে ডাকা হয় না, তাদেরকে উপেক্ষা করা হয়। তো এমনটা জায়েজ নয়। ভালো মানুষকে খাও, সে গরিব হোক অথবা সুখী হোক, সচ্ছল হোক, কিন্তু নেক লোকেরা খাবে। বেহায়া বেপরদা ওদেরকে ডাকবেন না, শুধু পুরুষদেরকে ডাকবেন, কিন্তু অলিমা অবশ্যই করতে হবে, অলিমা করতে হবে সুন্নতে মুআক্কাদা। জি। জাযাকাল্লাহু খাইরান। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন আনোয়ারুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। চলিয়ে সরি, প্রশ্ন করবেন মুস্তাফিজ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, বাংলাদেশের রাজশাহী থেকে বলতেছি। বলেন। অনেক মানুষকে দেখা যায় মানে চোখের সামনে অনেক বিভিন্ন ধরনের পাপ কাজ করে, ভুল ভ্রান্তি করে, নসিহা করার পরেও শুনে না। তো নিজেকে অনেক খারাপ লাগে, কিন্তু তাদের এখন কিভাবে নসিহা করব যেন তারা মানে সঠিক পথে ফিরে আসে? আল্লাহ রাব্বুল কোরআনে কারীমের একাধিক আয়াতে বলেছেন যে সবাই হেদায়েত হবে না, অল্প মানুষই হেদায়েত হবে। আপনার কাজ আপনি করবেন, আর তাদের কাজ তারা করবে। কে কি করলো না করলো, কে সংশোধন হইলো, কে আমার কথা শুনলো না, এটা আমাদের দেখার বিষয় নয়। নাসিহা করে দেবেন আপনি, আপনার কাজ হয়ে গেছে। ইন্নামা আলাইকাল বালাগ, তোমার কাজ হচ্ছে বালাগ করে দাও, পৌঁছিয়ে দাও, পৌঁছে দিয়েছে কথা, যে ভাই এটা ঠিক নয়, এটা করা উচিত, এটা করা ঠিক নয়, এটা ঠিক, এটা করেন, এটা সুন্নাত, এটি বিদআত, এইভাবে জানিয়ে দেবেন। 5 ওয়াক্ত সালাত পড়েন, চলেন সালাত পড়তে যাই, তো গেল না, বললেন যে আমার বললে তো লাভ হলো না, জরুরি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবত, তোমার প্রিয়জনকে তুমি যাকে ভালোবাসো তুমি হেদায়েত করতে পারবে না, আল্লাহ হেদায়েতের মালিক। জি, আর অধিকাংশ লোক হেদায়েত হবে না, এটাও সত্য। তো ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ যাকে চাইবেন হেদায়েত করবেন। হেদায়েত করা আল্লাহর কাজ, আর হেদায়েত হওয়ার জন্য চেষ্টা করা ওই ব্যক্তির কাজ যাকে দাওয়াত দিচ্ছেন। আর হেদায়েতের জন্য আপনার চেষ্টা করা যে অন্য লোকেরা হেদায়েত হোক, আমার সাথে সাথে আগে আপনি নিজে, আপনার পরিবার, তারপরে অন্যদের সম্পর্কে আপনি চিন্তা করবেন। কিন্তু একটি বিষয় আমরা লক্ষ্য করছি যে যারা একটু ধার্মিক তারা নিজের সংশোধনের চাইতে অন্যের সংশোধনে বেশি জোর দিচ্ছে। আপনার জীবনে অনেক কাবিরা গুনাহ থেকে গেছে, ওই 2-1টা আকীদার কথা শিখেছেন আর ওইটাই নিয়ে বাড়াবাড়ি শুরু করে দিয়েছেন। না না, আপনার বড় বড় যে ভুলগুলি কাবিরা গুনাহ আছে, আপনার আখলাক চরিত্রের ক্ষেত্রে, আপনার লেনদেনের ক্ষেত্রে, আপনার ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আপনার গাফিলতি আছে, ফজরে উঠতে পারেন না কেন? তার মানে এই নয় যে একেবারে দাওয়াতি কাজ করেন, কিন্তু আপনি নিজের বিষয়টিকে বেশি গুরুত্ব দেন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার আগে চেষ্টা করেন, নিজের ফরজ ওয়াজিবে যেন ঘাটতি না থাকে, নিজের মধ্যে কাবিরা গুনাহ না থাকে, নিজে যেন আল্লাহর হক নষ্ট না করেন আর মানুষের হক নষ্ট না করেন। তার সাথে সাথে আপনি মানুষকে দাওয়াত দেন, তাহলে আপনার দাওয়াতে তাসির হবে, তার প্রতিফলন ঘটবে, ভালো ফল পাবে। তো আপনার কথা শুনছে না, 1 নম্বরে চিন্তা করবেন যে আমার কথা শুনছেন এর কারণ কি আমি, মানে আমার মধ্যে দোষ রয়েছে এমন, যার ফলে আমার কথাতে কোনো বরকত নেই। হ্যাঁ, এটা আগে দেখতে হবে। তারপরে দেখতে হবে যে আমার বলার ভঙ্গিমা থেকে কোনো ত্রুটি আছে, আমার নসিহার পদ্ধতিতে কোনো ত্রুটি আছে, কর্কশ ভাষায় যে এভাবে বলা হয়তো ঠিক হয়নি, অথবা যে আমার এলেমের অভাব আছে, ইত্যাদি ইত্যাদি, এসব দেখতে হবে। তো এই বিভিন্ন দিক দেখ, তারপরে যদি না হয় সব ঠিক আছে, তারপরে হেদায়েত না হয়, আম্বিয়া রাসূলগণ দ্বারা হয়নি। সুতরাং আমি আপনি কে, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং আপন আপন কাজ আপন আপন জায়গা থেকে যথাযথ সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করেন। জি।
পর্যায়ে প্রশ্ন করবেন আমাতুল্লাহ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা জি বাংলাদেশ থেকে বলছি সাহেব। যে বলেন। আমার আব্বুর হচ্ছে একটা ফার্মেসি আছে হোমিওপ্যাথিক ওষুধের আর কি। তো মানে যে কোম্পানি থেকে উনি ওষুধ আনেন, উনি মানে ওনাদের বলা হয় ডাক্তারকে যে যে আপনি যদি এত টাকার ওষুধ বিক্রি করতে পারেন তাহলে আপনাকে এটা দিব, মানে মানে কোন প্রোডাক্ট তারা দিবে, কোন গিফট দিবে। তো এটা কি নেওয়া জায়েজ কিনা? জায়েজ ইনশাআল্লাহ। যদি বলে যে আমাদের একটা টার্গেট আছে, এই টার্গেটটা পুরো করে দিলে যদি আপনি এতগুলি ওষুধ সেল করতে পারেন এত সময়ের ভিতরে, তাহলে এই গিফট দেওয়া হবে, কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে। তবে আরেকটি বিষয় এখানে ওর সাথে লাগিয়ে নিতে হবে, সেটা হচ্ছে যে যেসব চিকিৎসকদেরকে বিভিন্ন গিফট গুলো দিয়ে থাকে ওষুধ কোম্পানি থেকে, আর সেই ওষুধ যদি ভালো না হয়, ভালো ওষুধ ভালো কোম্পানির ওষুধ রয়েছে, তারপরও সেই ওষুধগুলি না লিখে, যেহেতু যেই কোম্পানির গিফট হবে সেই কোম্পানির ওষুধ লিখে থাকে প্রেসক্রিপশনে, এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়। তারপরে কারো অধীনে যদি চাকরি করেন তাহলে আপনার গিফট নেওয়ার হকটা আপনার না, তাহলে ওর হচ্ছে গিফটের হক, যে প্রতিষ্ঠান চালাচ্ছে। জি, তো এই বিষয়গুলি মনে রাখতে হবে। বাকি আপনার আবার নিজের ফার্মেসি রয়েছে, নিজের ফার্মেসির মালিক, এবং নিজে ওষুধ বিক্রি করছেন, আর ওষুধ বিক্রির উপর একটা বোনাস আসছে অথবা কোনো গিফট আসছে, কোনো অসুবিধা নেই, জায়েজ ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম। জি। এ পর্যায়ে প্রশ্ন করবেন কামরুজ্জামান, নিউ ইয়র্ক, আপনি প্রশ্ন করুন। কামরুজ্জামান NY, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি কামরুজ্জামান বলেন। বাফেলের থেকে বলছিলাম। বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে একটা হাদিস শুনছিলাম যে জোহরের ফরজ সালাতের পূর্বে 4 রাকাত সুন্নত এবং পরে 4 রাকাত সুন্নত যারা পড়বে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তো এই 4 রাকাত বিষয়টা জানতে চাইছিলাম, এবং আমরা জানি যে জোহরের পূর্বে 4 রাকাত আছে সুন্নতে রাতে বার ভিতরে। তো এই 4 রাকাত 8 রাকাত সালাতের বিষয়ে একটু জানতে চাইছিলাম শেখ, এবং হাদিসটা সম্পর্কে। জি জি, এ সম্পর্কে এর আগে বিভিন্ন উত্তর দিয়েছি। জোহরের সুন্নতের 3টি স্তর রয়েছে, আজকে ভালো করে শুনে নেন এবং আশা করি কথাটি ইনশাআল্লাহ তাআলা সবার উপকারে আসবে। তা হচ্ছে জোহরের আগের পরের সুন্নতের ক্ষেত্রে 3টি স্তর রয়েছে। একটা হচ্ছে সর্বনিম্ন স্তর, প্রাথমিক স্তর, তারপর একটা হচ্ছে দ্বিতীয় মাঝামাঝি স্তর, আর একটা হচ্ছে উচ্চ স্তর। জি, যেটা সবচেয়ে উত্তম। প্রাথমিক স্তর হচ্ছে যে দিনে রাতে 10 রাকাত সালাত আদায় করবেন, 10 রাকাত সুন্নত সালাত আদায় করবেন, 17 রাকাত ফরজ আর 10 রাকাত সুন্নত। এই 10 রাকাত যখন সুন্নত, যা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, হাফিজতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 রাকাতিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 10 রাকাতের কথা সংরক্ষণ করে রেখেছি, মনে রেখেছি, যে তিনি 10 রাকাত সুন্নতের তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। এই 10 রাকাতের 4 রাকাত হচ্ছে জোহর, জোহরের আগে 2 রাকাত, জোহরের পরে 2 রাকাত। তাহলে প্রাথমিক স্তর হচ্ছে সর্বনিম্ন আপনি জোহরের আগে 2 পড়বেন, জোহরের পরে 2 পড়বেন। দ্বিতীয় স্তর, এর চাইতে উচ্চ স্তর হচ্ছে যেটা মধ্যম স্তর, সেটা হচ্ছে যে জোহরের আগে 4 আর জোহরের পরে হচ্ছে 2। জি, 6 রাকাত। তাহলে এর মাধ্যমে আপনি ওই হাদিস পর আমল করবেন যে হাদিসে বলা হচ্ছে যে মান সাল্লা ফিল ইয়াউমি ওয়াল লাইলা ইসনাতাই আশারাতা রাকাতান, যেই ব্যক্তি দিন রাতে 12 রাকাত সালাত আদায় করবে। অন্য রিওয়ায়াত রয়েছে মান হাফাজা, আরেকটি রিওয়ায়াত রয়েছে মান সাবারা, যেই ব্যক্তি নিয়মিত আদায় করবে, যেই ব্যক্তি নিয়মিত আদায় করবে, যেই ব্যক্তি এই 12 রাকাতের সুরক্ষা করবে, দিন রাতে 5 ওয়াক্ত সালাতে 12 রাকাত। তো 12 রাকাত হলে জোহরের আগে 4 আর জোহরের পরে হচ্ছে 2। এটা হচ্ছে দ্বিতীয় স্তর। তৃতীয় স্তর, সবচেয়ে উচ্চ স্তর, সবচেয়ে উত্তম হচ্ছে যে হাদিসটির কথা বলে সে হাদিস আমল করা, হাদিস হচ্ছে সহিহ। তা হচ্ছে জোহরের আগে কেউ যদি 4 পড়ে, জোহরের পরে কেউ যদি 4 পড়ে, তাহলে হারামাহুল্লাহ আলান নার, জাহান্নামের উপর তাকে আল্লাহ হারাম করবেন। অন্য রিওয়ায়াতে রয়েছে আল্লাহ জান্নাত তার জন্য অবধারিত করবেন। জি, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। এ পর্যায়ে প্রশ্ন করবেন মাকমল শেখ, আপনি প্রশ্ন করুন।
জি, মাকমল শেখ, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শেখ? জি বলেন, কোত্থেকে বলছেন? আলহামদুলিল্লাহ। কোথায়? শোনা যাচ্ছে না আপনার কথা মনে হয়। জি, আপনার মোকাম্মল শেখ, আপনার ফোনটা বারবার মিউট হয়ে যাচ্ছে, ফোনটা আবার আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন ছিল ফেতরা সম্পর্কে। ফেতরা কোথা কি থেকে টাকা? বলছেন? বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে আমার ঝাড়খণ্ড পাকুর। মাশাআল্লাহ, বলেন। জি। তো আমার প্রশ্ন ছিল ফেতরা সম্পর্কে। ফেতরাতে কি টাকা দেওয়া যাবে, না ফেতরা খাদ্যদ্রব্য দিতে হবে? আর ফেতরা কি মাদ্রাসায় দিতে হবে, না নিজে মানে মিসকিন ফকিরকে দিয়ে দিতে হবে? ফিতরা কি দিয়ে দিতে হবে? ফিতরা যা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, দিতে বলেছেন এক সা করে খাদ্যদ্রব্য, সা মিন তামরিন, সা মিন জাবিবিন, বিভিন্ন খাবার থেকে। আর সেই যুগের একটি খাবার ছিল শাইর, জব, জব দিয়ে দিয়েছেন। সেই যুগে চাউল থাকলে চাউল দিয়ে দিতেন। সুতরাং আজকাল যেহেতু প্রধান খাদ্য অধিকাংশ লোকের চাউল, আর আরেকটি হাদিসের সামিন তামিন, খাদ্য থেকে, খাদ্যদ্রব্য থেকে এক সা, সুতরাং চাউল যেহেতু অধিকাংশ মানুষের, বিশেষ করে বাঙালি সমাজের প্রধান খাদ্য হচ্ছে চাউল, সুতরাং চাউল দেবেন অথবা যে কোনো খাদ্যদ্রব্য দেবেন। কোন একজন সাহাবী চাউল ছাড়া কাপড় চোপড় দেননি, আর তেল দেননি, সেমই দেননি। এগুলি খাবার নেই আসলে, এগুলি খাবার সহযোগী খাবার। কোন সাহাবী টাকা দেননি। যদি কোন সাহাবী দিরহাম দেনার দিতেন, মুহাজির, তাদের বাড়ি ঘর ছিল না, নতুন নতুন বাড়িঘর কোন রকম হয়তো অনেকে করেছে, কিন্তু তাদের কাছে ব্যবসা ছাড়া জমি জায়গা কিছুই ছিল না, খেজুর বাগান সমস্ত আনসারদের হাতে। তারপরেও তারা একসা করে খাদ্যদ্রব্য দিয়েছেন। সুতরাং যখন কোন সাহাবিও দেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবী বর্ণনা করেছেন, বিভিন্ন সাহাবী, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরে বা সাদাকাতুল ফিতরে, দুই রকম হাদিস রয়েছে। সাদাকায়ে ফিতরে, যাকাতুল ফিতরে ফরজ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তামিন, খাদ্যদ্রব্য থেকে একসা, আর একসা হয় প্রায় 3 কিলোর কাছাকাছি। কেউ 2.5 কিলো বলেছেন, 2.5 কিলো দিল, আশা করি হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে 3 কিলো দিয়ে দিলে বেশি ভালো, সতর্কতা অবলম্বন করলেন, আল্লাহ তাআলা আলম। বাকি টাকা দিয়ে ফিতরা জায়েজ নয়, এটি হচ্ছে সঠিক মত। যদিও ফুকাহাদের কিছু ভিন্ন মত কারো কারো রয়েছে, কিন্তু তাদের ইস্তিহাদ হলে কোরআন এবং হাদিসে দিয়ে ফিরে আসতে হবে। দুটি মত হলে সমাধানের জন্য আল্লাহ এবং তার রাসূলের কাছে ফিরে আসতে হবে। সুতরাং হাদিসে যা পাই তাতে টাকার দিরহাম দিনারের কোনো হাদিস নেই। সুতরাং দিরহাম দিনার দিয়ে, টাকা পয়সা দিয়ে ফিতরা আদায় করলে হবে। ফিতরা দেবেন কাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওমাতুল লিল মাসাকিন, মিসকিন, দরিদ্র যারা অভাবী, তাদের খাবার জুটে না পুরোপুরি গোটা মাসের, তাদেরকে তাদের ঈদের দিনগুলিতে অভাব মুক্ত করার জন্য খাদ্য তৈরি। তো মূলত আসলে মিসকিন, দরিদ্র, গরিব তাদের ভিক্ষুক নয়, গ্রামের গরিব কিন্তু লজ্জা করে, সুতরাং কারো কাছে চাই না, খাওয়া দাওয়া জুটে না, বিধবা, অসহায় রয়েছে, দুর্বল রয়েছে, কাজকর্ম করতে পারে না, অথবা খুবই অভাবী, তাদের সংসার চলে না। জি, 10 দিন 20 দিনের তো খরচ জুটে, যা বেতন পায় বা যা ইনকাম করে, বাকিটা জুটে না। সে ফকির হোক অথবা মিসকিন হোক, দুটোতে যে পার্থক্য রয়েছে ওলামাদের কাছে। সর্বস্তরের অভাবীকে দিতে পারবেন। মাদ্রাসায় দিতে পারবেন কিনা জিজ্ঞাসা করেছেন। মাদ্রাসায় যদি গরিব ছেলেরা থাকে তাদের খাবারের জন্য দিতে পারবেন। গরিব, মিসকিন শিক্ষকরা, অভাবী শিক্ষকরা তাদের সংসারের জন্য দিতে পারবেন। কিন্তু মাদ্রাসার উন্নতিকল্পে, মাদ্রাসার বিল্ডিং বানাবার জন্য, মাদ্রাসার বেতন দেওয়ার জন্য ফিতরা দেওয়া ঠিক নয়। আল্লাহু আ'লাম। জি, জাযাকাল্লাহু খাইরান। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল্লাহ আল মুবিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শাইখ বাংলাদেশ কক্সবাজার থেকে বলছিলাম। শাইখ ভালো আছেন? আল্লাহর জন্য মাশাআল্লাহ, আপনাকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। কক্সবাজার, মাশাআল্লাহ, বলেন। শাইখ বলছিলাম যে বর্তমানে তথাকথিত ওই যে ফুটবল, ক্রিকেট বিশ্বকাপ বা
এরকম কি? যত ধরনের হার জিতের খেলা আছে, বুঝলাম না। বলছি বর্তমানে বর্তমানে ওই যে ফুটবল, ক্রিকেট, বিশ্বকাপের মতো মানে যত ধরনের হার জিতের খেলা আছে খেলাধুলা এগুলা কি জুয়া খেলার অন্তর্ভুক্ত কিনা এবং মানে জুয়া খেলার পর্যায়ে পড়বে কিনা। আর আমাদের কিছু মানে নামধারী আহলে হাদিস এবং সালাফি দাবিদার কিছু ছেলেপেলেদের আমরা দেখি যে হচ্ছে তারা মানে বিচ্ছিন্ন কিছু আলেমদের ফতোয়া দিয়ে এটাকে জায়েজ প্রমাণ করার অপচেষ্টা করে। মাঝে মধ্যে খেলাও দেখে, আবার আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে হচ্ছে তারা গত মানে সপ্তাহে বলেছি, যারা খেলা দেখায় আসক্ত তারা কোনো ভালো মানুষ নয় সমাজের। হ্যাঁ, তারা মুসলিম সমাজের মুসলিম হিসাবে ভালো মুসলিম নয়। আর যারা খেলে তারাও মুসলিম হিসাবে কোনো ভালো মানুষ নয় মুসলিম হইল, এটা আমি বিশ্বাস করি। আর এটাই বুঝেছেন। আর খেলাধুলায় মেতে থাকাটা একটা এমন মুসলিম যে সময়ের মূল্যায়ন করে, সময়কে দুনিয়া আখিরাতের উপকারী কাজে লাগায়, তার আদর্শ মুক্তি হইতে পারে না। আর খেলার ক্ষেত্রে যেটা জিজ্ঞেস করলেন যে এই খেলাধুলা কি জুয়া হবে, তাতে যদি জুয়ার কোন রকমের ধরন বা অবস্থা পাওয়া যায় যে এক পক্ষ থেকে নিয়ে আরেক পক্ষকে দেওয়া হচ্ছে, তৃতীয় পক্ষ তাদেরকে পুরস্কার দিচ্ছে না, বা তাদের যে পয়সাগুলি বা যা কিছু দিয়ে থাকে সেটা এক পক্ষ থেকে বা নেওয়া হচ্ছে, যারা হেরে যাচ্ছে তাদেরকেও তাতে দিতে হচ্ছে, তাহলে নিঃসন্দেহে জুয়া, তাহলে নিঃসন্দেহে জুয়া হার জিতের বিষয়। আর হেরে গেলে তাদের আর্থিক লস হয়ে গেল, তাদের কিছু টাকা তাতে ফান্ডিং করতে দিতে হয়েছে, আর সেখানে হেরে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত। আর একদল যা দিয়েছে তার চেয়ে অনেক বেশি পেয়ে গেল। এরই নাম হচ্ছে জুয়া, এরই নাম হচ্ছে কিমার, এরই নাম হচ্ছে মাইসির। আর জুয়া হারাম, আল্লাহু আ'লাম। জি, তো এরকম যদি অবস্থা থাকে তাহলে হারাম। আর যদি অবস্থা এরকম না থাকে, আসরের নামাজ পড়ে আধা ঘন্টা 1 ঘন্টা খেললো, মাগরিবের আজানের সাথে ছেড়ে দিবে, মাগরিব থেকে এশার মাঝখানে খেললো, সালাতের আজান হতে মসজিদে চলে আসো, তাহলে এরকম শরীর চর্চার জন্য খেলা যদি সীমিত ভাবে হয় তাহলে জায়েজ। জি, জাযাকাল্লাহ খাইরান। তো এ পর্যায়ে প্রশ্ন করবেন তাজিমুল তুষার। তার পূর্বে আমি ওই সকল নতুন ভাইদের উদ্দেশ্যে বলছি, কয়েকজন হ্যান্ড রাইজ করেছেন, আপনারা আপনাদের নাম এন্টার করেননি। এখানে প্রশ্ন করার জন্য অবশ্যই আপনার একটা নাম এন্টার করতে হবে যার মধ্যে ভাবটাকে মেনশন করা হবে। তো আপনারা আপনাদের পার্টিসিপেন্ট লিস্টে ক্লিক করার পরে আপনার রিনেম অপশন করে ফলো করে আপনার নামটা এন্টার করে নিন। আপনাদের নাম সিরিয়াল মোতাবেক নেওয়া হবে ইনশাআল্লাহ। যে পর্যায়ে প্রশ্ন করবেন তাজিমুল তুষার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। জি বলেন, আমার কোথা থেকে? আমি রাজশাহীর নাটোর জেলা থেকে বলছি শেখ। নাটোর জেলা লালপুর থানা। জি বলেন শেখ। আমার শোনা যাচ্ছে না আপনার কথা, এক কলিগ, সাউন্ডের সমস্যা আছে। আমার এক কলিগের ভাই, উনি একটা সমস্যায় পড়েছে পারিবারিক। তো আপনাকে এই প্রশ্নটা তার পক্ষ থেকে আমি করছি আর কি। তো ভাই প্রশ্ন করেন, যদি আল্লাহ তৌফিক দেয় তো উত্তর দিলাম, সেটা আপনারও কন্যারও কোনো সমস্যা নেই, আল্লাহ হেফাজত করুন। জি স্যার। তো ওনার ভাই, বড় ভাই আর কি। তো ওনার বড় ভাই বিবাহিত, বিয়ে করার পরে ওনার ওয়াইফের বাচ্চা হয়, 2টা বাচ্চা হওয়ার পর ডিভোর্স হয়। তারপরে শোনা যাচ্ছে না মনে হয়। জি, আপনার কথা শোনা যাচ্ছে না তাজিমুল তুষার, আপনার মাইকটা চেক করে নিন। তারাও কনফিউজ যে এই বউকে মেনে নেওয়া জায়েজ হবে কিনা, বা এখন তারা কি করবে, করণীয় বুঝতে পারছে না। আবার ফিরে বলেন, তালাক হয়েছে, কয় তালাক হয়েছে? শেখ 2 তালাক হওয়ার পরে আবার তারা একত্রিত হয়েছে আর কি, মানে 2বার তালাক হওয়ার পরে। 2বার তালাক হয়েছিল, দ্বিতীয়বার তালাক দেওয়ার পরে আবার ফিরিয়ে নিয়েছে, মানে ধরেন 1 বছর পরে আবার ফিরিয়ে নিয়েছে তারা। মাঝখানে 1 বছর কোনো সম্পর্ক ছিল না? না, কোনো সম্পর্ক ছিল না। বরং 1 বছর কোনো সম্পর্ক ছিল না? না, বরং ওই ভাইটা, তার ওই ভাই আরেকটা বিয়ে করেছে অন্য জায়গাতে। বিয়ে করার পরে 1 বছর পরে আবার বিয়ে করবে, 4টা বিয়ে করুক, বা বিয়ে করুক, ছাড়ুক করে 14টা করুক, একসাথে 4টা রাখা যায়, তো সমস্যা নেই। কিন্তু 1 বছর পার হয়ে গেছে, মানে 3 মাসিক পার হয়ে গেছে।
3 মাসিক যখন পার হয়ে গেছে তখন ওই মহিলা বিচ্ছিন্ন হয়ে গেছে, তার সে স্ত্রী নয়, সুতরাং সরাসরি ফিরাতে পারে না, সরাসরি ফিরাতে পারে না। এই ক্ষেত্রে বিয়ের নবায়ন করতে হবে, যেহেতু প্রথম অথবা দ্বিতীয় তালাকের পরে তৃতীয় ফাইনাল তালাক হয়নি, সুতরাং নতুন করে সরাসরি বিয়ে বসতে পারবে, বিয়ে করতে পারবে। তাকে নেকাহে জদীদ, নতুন বিয়ে করতে হবে, আবদে জদীদ, নতুন বিবাহ বন্ধন করতে হবে, মাহরুন জদীদ, নতুন মোহর দিতে হবে। সেটা যদি না করে থাকে তাহলে সে হারাম কাজ করেছে, তার স্ত্রী হয়নি এখনো। জি, জাযাকাল্লাহ খায়রান। পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল্লাহ জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি বাংলাদেশের ঢাকা থেকে বলছি। বলেন। শেখ, আমার প্রশ্ন হলো যে মান্তিকের ব্যাপারে এক একজন বিভিন্ন ধরনের কথা বলে থাকে। কেউ কি বলে সম্পর্কে? মান্তিক হলো সেটাই যেটা বাস্তবে হয়ে থাকে। মান্তিক মান্তিক মান্তিকের কোনো দরকার নেই, আমারই দরকার হয় না তো আপনাদের কি দরকার? মান্তিক হচ্ছে লজিক বিদ্যা, এক সময় ওই তাদের প্রয়োজন ছিল, তর্ক বিতর্ক করতো যখন, আমাদের কোনো প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ মান্তিক আমি পড়েছি, আর নিষ্প্রয়োজন পড়েছি, আর ফালতু 4-5 বছর মেহনত করিয়েছে আমাদেরকে, আমাদের কোনো লাভ হয়নি পড়ে, আপনাদের কোনো লাভ নেই। সুতরাং মান্তিক প্রশ্ন না, ফিকহির দার্স চলছে, ফিকহি প্রশ্ন করতে হবে বলেছি শুরুতে, কিন্তু বিষয়বস্তুর সাথে সম্পর্কিত প্রশ্ন করুন। জাযাকুমুল্লাহ। জি, বারাকাল্লাহ ফিক। এ পর্যায়ে প্রশ্ন করবেন এমডি গোলাম আজম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, জি জি জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি শেখ, আমি বাংলাদেশ দিনাজপুর থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। জি শেখ, আমি আপনার লেকচার অনেকদিন থেকে শুনি, মানে আজকে আপনার প্রথম প্রশ্ন করছি এখানে হোয়াটসঅ্যাপে, মানে আল্লাহ কবুল লাইভে। করুন। জি শেখ, প্রশ্ন দুইটা ছিল আমার, দুইটা প্রশ্ন করতে চাচ্ছি আর কি। তো একটা হচ্ছে যে মানে আমরা আমাদের অনেক বেদাতি আত্মীয় স্বজন আছে, যাদের সাথে চলাফেরা করলে বা কথাবার্তা বলার পরে আমাদের কি অজু করে পবিত্রতা হওয়ার প্রয়োজন আছে, বা যদি অন্তরে দুর্বলতা মনে হয়? এটা না, হচ্ছে এক কোনো নম্বর প্রয়োজন প্রশ্ন। নেই, কোনো প্রয়োজন নেই। আর একটা প্রশ্ন করেন, কি আছে? কোনো প্রয়োজন নেই। অমুসলিমের সাথে কথা বললে ওজুর কোনো প্রয়োজন নেই, ওজু নষ্ট হয় না। জি, আচ্ছা আচ্ছা, জি। আরেকটা হচ্ছে যে মানে এই মহিলাদের হাইয়েস্ট নিপাস চলা অবস্থায় তাদের সাথে মেলামেশা এবং উত্তেজনা আসলে মেলামেশা করা, এইটার। সহবাস ছাড়া সব চলবে, সহবাস ছাড়া সব চলবে। জি, বায়ুপথ ব্যবহার করা সবসময় হারাম, আর সহবাস করা যাবে না লজ্জা স্থানে। এছাড়া আলিঙ্গন করা আর শরীরে শরীর লাগানো ইত্যাদি যেসব সম্ভব হতে পারে স্বামী স্ত্রীর মাঝে, সব জায়েজ। ইসনাউ কুল্লা শাইইন ইল্লা নিকাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মাসিক অবস্থায় যখন স্ত্রী থাকবে সবকিছু করতে পারো একমাত্র ইল্লা নিকাহ, মানে জিমা, সহবাস ছাড়া। জি, হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিক। এ পর্যায়ে প্রশ্ন করবেন তোফাজ্জল হোসেন, আপনি প্রশ্ন করুন। জি, তোফাজ্জল হোসেন, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। ওকে, পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল্লাহ বারিক, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলুন। আমি বাংলাদেশ কিশোরগঞ্জ থেকে বলতেছি। আমি একজন বলেন। সেনা কর্মকর্তা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল আমার করুন, প্রশ্ন আল্লাহ ভালো তৌফিক দান করুন, যে দেশের কল্যাণে কাজ করার তৌফিক দান চলেন। জি, জাতির। জি, আমার প্রশ্ন হচ্ছে স্যার, যে আমরা ট্রেনিং এর কারণে অনেক সময় বাইরে যাইতে চাই আর কি। তো বাইরের অনেক সময় আবার অন্য ক্যান্টনমেন্টও যায়। তো এই অবস্থায় যে আমরা কি কসরের আওতায় পড়ি নাই? 4 দিনের মধ্যে যদি আপনি, হ্যাঁ, প্রশ্ন শেষ হয়েছে আপনার? মনে হয় প্রশ্ন শেষ হয়ে গেছে। 15 দিন বা জি 1 জি, মাস বাইরে থাকি আর কি।
একই জায়গায় না বিভিন্ন জায়গায় 15 দিন? একই জায়গায় আবার মুভমেন্ট হতে পারে বাট আমরা জানি না। সামান্য কিছু না, একই শহরে এই নয় যে বিভিন্ন জায়গায় চলে যাবে, বিভিন্ন শহরে চলে যাচ্ছেন 2 দিন 3 দিন পর পর, এমন নয়। হ্যাঁ এমন মানে শহর না, একই শহরে তাই। হ্যাঁ একই শহরে যদি 4 দিনের বেশি অবস্থান করবেন এরকম নিয়ত প্রথম থেকে থাকে যে আমাকে সেখানে গিয়ে 5 দিন থাকতে হবে বা 15 দিন থাকতে হবে, তাহলে প্রথম দিন থেকে সেখানে মুকিম পৌর সালাত পড়বেন, আপনি পূর্ণ নামাজ পড়বেন। আর যদি না জানা থাকে, জানা হয়তো 1-2 দিনই ফিরে যাব, কিন্তু ফিরতে ফিরতে দেরি হয়ে গেল, তাহলে কন্টিনিউ আপনি কসর করতে পারেন। জি। আর কসর করা ওয়াজিব ফরজ নয়, সুতরাং কসর যার জন্য উত্তম সেই ব্যক্তি যদি পুরো পড়ে নেয় তাও কোনো অসুবিধা নেই, সুতরাং এত পেরেশানি নেওয়ার কোনো প্রয়োজন নেই। বা সন্দেহের উপরে কসর করবেন না একটা কথা, কারণ যদি 4 রাকাত ফরজ থাকা 2 রাকাত আদায় করে নেন তাহলে আল্লাহ কবুল করবেন না, কিন্তু 2 রাকাত ফরজ আপনার উপর, মানে মুসাফির আপনি, কিন্তু 4 পড়েন তো কোনো অসুবিধা নেই, জায়েজ। তবে উত্তম হচ্ছে আল্লাহর সাদাকা কবুল করা। এই ফর্মুলাটি মনে রাখেন, তাহলে আপনার কোনো পেরেশানি হবে না। সন্দেহ হচ্ছে আপনি পুরো নামাজ পড়েন, কসর করব কি করব না, তাহলে কসর করিয়েন না। আর যখন নিশ্চিত 4 দিন থাকবেন বা 3 দিন থাকবেন, তাহলে 3-4 দিন পর্যন্ত একই জায়গায় যদি অবস্থান করেন কসর করতে থাকবেন। আবার বিভিন্ন জায়গায় যে বিভিন্ন শহরে, এক শহরে রাখবে না, 2 দিন রাখবে, ধরেন নিয়ে গিয়ে আপনার রাজশাহীতে, আর 2 দিন চলে যাবে চাঁপাইনবাবগঞ্জে, আর 2 দিন নাটোরে, 2 দিন আর কোথাও, এইভাবে বিভিন্ন জায়গায় মুভ করছেন 2 দিন 3 দিন করে, তাহলে ফুল সফরটা যদি আপনার 1-2 মাসও হয়ে যায় আপনি কসর করতে থাকবেন। জি, আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ খাইরান। এই পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল বারিক, আপনি প্রশ্ন করুন। আব্দুল বারিক, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। যারা আমরা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছি একটু অ্যাটেনশন দেব, নাম মেনশন করার সাথে সাথে প্রশ্ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রশ্ন করবেন আলামিন মোল্লা, আপনি প্রশ্ন করুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমার একটি প্রশ্ন যাকাত সম্পর্কে। যেহেতু কোরআনে আছে 7 শ্রেণীর লোককে যাকাত দিতে হবে, এখন সমাজের বেশিরভাগ লোকই 8 প্রকার। 8 প্রকার, ওখানে সমাজের বেশিরভাগ লোকই নামাজ আদায় করে না, যেহেতু নামাজ আদায় করে শুক্রবারে বেশিরভাগ, বা ঈদের নামাজ, বা অন্য 1-2 দিন পরে 8 পড়ে না। এখন আমি একজনের কাছে শুনছি যে নামাজি ব্যক্তিকে শুধুমাত্র যাকাত দেওয়া যাবে, অন্য কাউকে যাকাত দেওয়া যাবে না। আরেকটি অনুরোধ আছে আমার, বিভিন্ন সময় আপনি যে ভিডিও গুলো করেন সেখানে বিভিন্ন দোয়া গুলো আপনি পড়েন, এই যেমন ঘুমের আগে পরের দোয়া, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরের দোয়া, বা আছে ওই সকাল সন্ধ্যার জিকির গুলো, দোয়া গুলা যেগুলো আছে সেগুলা এখন আমরা যারা সাধারণ পাবলিক, সাধারণ জনগণ যারা আছি, তারা তো আসলে কোরআন হাদিস অত বুঝি না, বা ওগুলা খুঁজে বের করতে অনেক সমস্যা হয়। এখন এই দোয়াগুলো যদি যারা ভিডিও এডিট করে আপনার, তারা যদি একটু স্ক্রিনে দিয়ে দেয় তাহলে আর কি আমাদের জন্য একটু সহজ হয়। ঠিক ঠিক, জাযাকাল্লাহ খাইর। আপনার প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল যাকাত বিষয়, মানে যারা মুসলমানকে শুধুমাত্র যাকাত দিতে হয়, যারা নামাজ আদায় করে বেনামাজিকে দেওয়া যাবে কিনা? ঠিক ঠিক আছে। যাকাত বেনামাজিকে দেওয়া যাবে না, যাকাত দিতে হবে মুসলিমকে, কাফেরকে যাকাত দেওয়া জায়েজ নয়, এটা সর্বস্বীকৃত প্রায় জমহুর অধিকাংশ, কিছু ছাড়া, অল্প কিছু ছাড়া, যদিও ইজমা নেই এর উপর, কিন্তু ইজমার কাছাকাছি অধিকাংশ আইম্মায়ে কেরাম বলছেন যে মুসলিম বা কাফের মুরতাদকে যাকাত দেওয়া যাবে না। এখন বেনামাজি, হ্যাঁ যাকাত একমাত্র কেউ বলেছেন এটা চলতে পারে, সেটা হচ্ছে যে যদি এমন ব্যক্তি যে ইসলামের কাছাকাছি চলে এসছে, তার অন্তরকে আকৃষ্ট করার জন্য, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম তাফসীরে, নিউ মুসলিম যেমন তেমনি এখনো মুসলিম হয়নি কিন্তু ইসলাম কবুল করে নেবে, যদি একটু আর্থিক অ্যাড পেয়ে যায়, সহযোগিতা পেয়ে যায়, তাহলে দেওয়া যেতে পারে, আল্লাহ ভালো। কিন্তু কাফেরকে যাকাত দেওয়া জায়েজ নয়। কাফেরকে দেবেন, দান করবেন, খুব চেয়েছে বা হাদিয়া দেবেন, আপনি নিজের ক্যাশ থেকে নিজে দান করবেন। কাফের অভাবীকে দেবেন, আপনি নিজে সাদাকা করবেন, যাকাত না। এখন বেনামাজিকে দেবেন কিনা, বেনামাজি যাদের কাছে বড় কাফের তারা বলছেন না, কাফেরকে দেওয়া যাবে না, সুতরাং বেনামাজিকে দেওয়া যাবে না, এটাই শুনেছেন।
কিন্তু অধিকাংশ আইম্মা কেরাম যেহেতু বেনামাজিকে বড় কাফের বলছেন না, ইমাম শাফি, মালিক, আবু হানিফা, তিন ইমাম, একমত ইমাম আহমদ রাহমাহুল্লাহ, তার সাথে অনেক মুহাক্কিকিন, যদিও এই মতটি বেশি শক্তিশালী যে বেনামাজি বড় কাফের, কারণ এটি সাহাবায়ে কেরামদের ইজমা ছিল। কিন্তু তারপরও উম্মত যেহেতু একমত নয়, বিষয়টি মুখতালিফ ফি, মানে দুটো মত রয়েছে। আর সিংহভাগ ওলামা বড় কাফের বলছেন না, ফাসিক গুনাহগার বলছেন। আর এটা হচ্ছে আমলের কুফরি, হ্যাঁ, ইসলাম থেকে বহিষ্কার হয়ে যায় না। সুতরাং মুসলিম সমাজের গুনাহগারদেরকে যেমন যাকাত দিতে পারবেন, তেমনই বেনামাজিকে দিতে পারবেন। তবে আমার একটি পরামর্শ থাকে, যখনই কেউ জিজ্ঞেস করে যে বেনামাজি বা পাপীদেরকে যাকাত দেওয়ার ক্ষেত্রে, আমি বলি যদি দেন তাদেরকে দাওয়াত দিবেন। আপনার যাকাতটা দাওয়া ইলাল্লাহর কাজে ব্যবহার করবেন। যাকাত দিবেন আর বলবেন যে দেখো, তুমি আমার গ্রামের মানুষ বা আত্মীয়, তোমাকে যাকাত দিচ্ছি, কিন্তু 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, তোমাকে পাপ ছাড়তে হবে, কাবিরা গুনাহ ছাড়তে হবে। জি, তো এই একটা দাওয়াতের কাজ ভালো হয়ে গেল। কারণ যে নুন খায় সে গুণ গায়। মানব জাতির স্বভাব হচ্ছে নুন খেলে নিমক হারামি সাধারণত খুব কমই লোক করে, কিছু না কিছু গুণ গায়। সুতরাং আপনার কথা শ্রদ্ধার সাথে নেবে, গুরুত্বের সাথে নেবে। তোমরা নামাজ না পড়লে আমি কিন্তু যাকাত দিতে পারবো না, সোজা কথা বলেন। হ্যাঁ, লজ্জা কি আছে, যাকাত দেবেন আপনি, সুতরাং বলবেন যে 5 ওয়াক্ত সালাত পড়ো, তাহলে আমি যাকাত দেবো, না হলে যাকাত দিতে পারবো না, অদা করো, বলতে পারেন। তো দাওয়ার কাজে আপনি আপনার এই সাদাকা যাকাতকে ব্যবহার করবেন, আল্লাহ তৌফিক দান করেন। জি, আরেকটি কথা এখানে বলে নাও ভালো হবে, কারণ এটারও প্রশ্ন উঠবে। সেটা হচ্ছে, যদি যেই ব্যক্তিকে যাকাত দিচ্ছেন সেই ব্যক্তি সম্পর্কে জানতে পারেন নিশ্চিতের মতো যে সে আমার এই যাকাতের টাকাকে হারাম কাজে, পাপের কাজে ব্যবহার করবে, তাহলে দেবেন তাকে যাকাত। যেমন মদ খোরসে, নিয়মিত মদ খায়, তাহলে যাকাত দেবেন না, কারণ আপনার এই যাকাতের টাকা নিয়ে মদ খায়। যাকাতের টাকা একেবারে ধূমপান ছাড়া থাকতে পারেন না, 10 মিনিট পর পর সিগারেট খায়, বিড়ি খায়, ওকে যাকাতের পয়সা দিবেন আর আপনার সিগারেট বিড়ি খাবে, হারাম খাবে সে, না, যাকাত দিবেন না। তাকে বলবেন যে আমি দেবো না, তওবা করে আসো, তারপর যাকাত। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করে। জি, ইনশাআল্লাহ পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল্লাহ বিন ইরফান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কে বলছেন? শেখ, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছিলাম। নাম? আব্দুল্লাহ বিন ইরফান। একটা প্রসঙ্গের বাইরে ছোট্ট একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম, একটু গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে। সেটা হচ্ছে যে বাংলাদেশে অনেকগুলো ইসলামী সংগঠন আছে এবং সেগুলোর আমিরও আছে অনেকগুলা। তো আমাদের কিছু ভাই বিভিন্ন সংগঠন করতো আগে বা বিভিন্ন সংগঠন থেকে বের হয়ে গেছে। এগুলোর কারণে আবার অনেক ভাইয়েরা আবার ট্যাগ লাগাচ্ছে এভাবে, যে বিষয়টা খুবই দুঃখ লাগছে যে তারাও আমাদের ভাই ছিল এক সময়। তো আমিরের বায়াত থেকে বের হয়ে যাওয়ার কারণে, জি আল্লাহ হেদায়েত করেন। জি, তো বিষয়টা হচ্ছে যে ওই যে তাদেরকে পথভ্রষ্ট বা খারিজি বা আমিরের বায়াত থেকে বের হয়ে যাওয়ার কারণে মনে করেন যে জাহিলি মৃত্যু হবে, এরকম অনেক কথাই বলছে। আসলে আমিরের হাতে বায়াতের বিষয়টা ইসলামী সরকারের বাইরে, জি বুঝে নিছি আপনার প্রশ্ন, প্রশ্ন বুঝে নিছি, হয়ে গেছে। সরকারের আনুগত্যের বিরুদ্ধে কেউ যদি চলে যায়, বিদ্রোহ ঘোষণা করে, নাশকতামূলক কাজ করে, সেই ব্যক্তি খারেজি, সেই ব্যক্তি জঙ্গি, সেই ব্যক্তির জাহিলি মত হবে। সে সরাসরি বায়াত করুক অথবা শাসন ক্ষমতায় চলে এসছে আর সেখানকার সে একজন নাগরিক, সুতরাং সেখানকার একজন ভালো নাগরিকের পরিচয় হচ্ছে যে দেশের আইন কানুন আদেশ নিষেধ বৈধ হলে মেনে চলবে, অবৈধ যদি হয় তাহলে এড়িয়ে চলবে, বেঁচে থাকবে সেসব হারাম নির্দেশ থেকে। কিন্তু যে কোনো জায়েজ আর যেসব অধিকাংশ জায়েজ আইন কানুনি রয়েছে সেগুলি মেনে চলবে, সেগুলি সম্পর্কে শ্রদ্ধাশীল হবে। এটা হচ্ছে এই হাদিসের অর্থ। এই হাদিসগুলিকে কোন একটা সংগঠনের ফিট করে দেওয়া, সেটা বিদআতি সংগঠনের তো একেবারে বর্জনীয়। এমনকি যা কোরআন সুন্নাহর অনুসারী যারা আহলে হাদিস, তাদেরও যদি সংগঠন হয় আর তারা যদি তাদের সংগঠনের উপরে এই হাদিসগুলি ফিট করে যে আমাদের বায়াত থেকে বেরিয়ে গেলে, আমাদের সংগঠন থেকে বেরিয়ে গেলে তার সাথে ভ্রাতৃত্ব নষ্ট হয়ে গেল, সেই ব্যক্তি জাহেল, সে একেবারে মূর্খ। সে যদি বিদ্বেষী হয়ে যায় তাহলে তার ওয়ালা বারা বন্ধুত্ব সূত্রতার মাপকাঠি ইসলাম নাই। বন্ধুত্ব সূত্রতার মাপকাঠি তার কাছে দলীয় কন্দল।
যার ফলে এটি একটি ফিতনা এবং এটি হচ্ছে একটি ফিরকা, এটি দল, এটি জামাত নয়। আর তারপরে এই যে সংগঠনগুলি রয়েছে, খুব বেশি বলা যেতে পারে যে সংগঠন যদি শর্ত সাপেক্ষ হয়, সংগঠনের ভিত্তিতে ভালোবাসা শত্রুতা কায়েম না করে, তাহলে সংগঠন করে যৌথভাবে আমরা দিনের কাজ করছি, ইসলামের খেদমত করছি, ভালো কথা, প্রশংসনীয়। কিন্তু সংগঠন করতেই হবে কেউ যদি বলে, হয় সে জাহেল আর না হলে বেদাতি, সে জাহেল আর না হলে বেদাতি। ভালো করে শোনা, সংগঠন থেকে বেরিয়ে গেলে খারেজি হয়ে গেল এই কথা কেউ যদি বলে, অথবা আগে আমাদের ভাই ছিল এখন না, তাহলে সেই ব্যক্তি হয় জাহেল, মূর্খ, ইসলাম বোঝে না, আর না হলে সে বেদাতি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জি, আপনারা যা প্রশ্ন করবেন, ফাউজিয়া ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বাংলাদেশ থেকে, চট্টগ্রাম থেকে বলতেছি। বলেন। জি, আমার প্রশ্ন হচ্ছে পর্দার সম্পর্কে। আমি গত ক্লাসে করতে চাইছিলাম, এই প্রশ্নটা করতে পারিনি, বলেন। এই ক্লাসে করতেছি। পর্দা সম্পর্কে বলতে, আমি বাইরে পর্দা করি, এখন আলহামদুলিল্লাহ ঘরেও করি, কিন্তু আমার শ্বশুর বাড়িতে সবাই পর্দা করে না, মানে শুধুমাত্র আমিই করি, আমার শ্বশুর শাশুড়ি কেউই করে না। জাল, যেহেতু জয়েন্ট ফ্যামিলি, দেবর আছে, তো আমি ওদেরকে অনেক বুঝাইছি, কিছুটা বুঝাইতে পারি, কিছুটা বুঝাতে পারি না। তারা বাংলা সিনেমা দেখে, খুব বেপরদা ভাবে চলে। তো এখন শায়েখ আমার জন্য, আমি ওদেরকে কিভাবে বুঝাইতে পারি, একটু আমাকে বলবেন। আর কতটুকু পর্দা করতে পারি, আমি তো মুখ ঢাকি, হাত মোজা পা মোজা পরি, কিন্তু আঙ্গুলগুলো দেখা যায়, তো এটা কি আমার পর্দাটা হবে? আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ। পর্দা মূলত চেহারার পর্দা, পর্দা মূলত চেহারা পর্দা, গোটা শরীরে তো পর্দা হইতেই হবে মাথা থেকে পা পর্যন্ত, কিন্তু হাত আর পায়ের ক্ষেত্রে প্রয়োজনে পা খুলবে, কোনো অসুবিধা নেই। প্রয়োজন হলে হাত খুলে কাজ কাম করতে হচ্ছে। আর মোজা লাগিয়ে যদি আপনি সংসারের কাজ করেন শ্বশুর বাড়িতে অথবা বাবার বাড়িতে হোক, বা যেখানে বেগানা লোক হয়তো দেবর ভাসুর আছে, তো সেটা সম্ভব নয় অনেক সময়। সুতরাং হাতের ক্ষেত্রে ওই রকমের কঠোরতা নেই, যেরকম কঠোরতা খানিকটা আছে চেহারার ক্ষেত্রে, কারণ চেহারাতে আসল ফিতনা। তো চেহারা যথাসাধ্য ঢাকবেন, শ্বশুর বাড়িতে যখন কাজ করবেন তখন চেহারা মুখ ঢেকে কাজ করবেন। যখন দেখছেন যে দেবর ভাসুর আছে, যখন কেউ নেই তখন চেহারা খোলা রাখবেন, ঘরের মধ্যে চলে আসেন, অসুবিধা নেই। অথবা বাইরে কোনো কাজ নেই, তখন আপনি দেখলেন যে কেউ এসেছে, বেগানা পুরুষ বাড়িতে এসেছে, ওখানে দেবর ভাসুর ঘোরাঘুরি করছে, আপনি ঘরে ঢুকে যান, ঘরে চলে আসেন। বাকি কথা হলো যে অন্যরা পর্দা করেন না, এর জন্য আপনার অত মাথা ব্যথার কোনো প্রয়োজন নেই। যথাসাধ্য চেষ্টা করবে তাদেরকে দাওয়াত দেওয়ার, হেদায়েত করার। একটু আগে একটা প্রশ্ন উত্তরে বললাম যে দাওয়াত দিচ্ছি কিন্তু আমাদের কথা শুনছেন, আরে শুনুক না শুনুক, আপনার কাজ আপনি করে দিলেন। আপনি আপনার শাশুড়িকে পর্দা করতে বলছেন, আপনার ননদদেরকে পর্দা করতে বলছেন, জালেরাকে পর্দা করতে বলছেন, করছেন না, আপনার দায়িত্ব শেষ। কথা বলা পর্যন্ত আপনার দায়িত্ব, বল প্রয়োগ করা আপনার জালদের স্বামীদের, আপনার শাশুড়ির বল প্রয়োগ করা আপনার শ্বশুরের উপর ফরজ। জি, এমনকি আপনার স্বামীর উপর ফরজ নাই যে মাকে বাধ্য করবে, হ্যাঁ মুখে বলবে। শুধু চাপ সৃষ্টি করা শুধু স্বামীর কাজ। জি, চাপ সৃষ্টি করা বাবার কাজ। মেয়ে যদি বাবার ঘরে থাকে তাহলে চাপ সৃষ্টি করা বড় ভাইয়ের কাজ, ভাইয়ের অধীনে যদি বোন থাকে তাহলে। এইরকম যে অভিভাবক আসলে। তো আল্লাহ রাব্বুল বুঝার তৌফিক দান করুন, এবং আপনি ভালোভাবে বুঝাবার চেষ্টা করবেন, ভালো ভালো আলেমদের আলোচনা অথবা লিখনি তাদেরকে দেবেন, ইসলামের কথা শোনাবেন। তারপরে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, আল্লাহ বলছেন যে তুমি হক কথা বলো রবের পক্ষ থেকে, যা কোরআন এবং হাদিসে ওহীতে রয়েছে। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যে চাইবে বিশ্বাস করবে, আমল করবে, আর যে চাইবে না সে অস্বীকার করবে অথবা অবহেলা করবে, মানবে না, গাফিলতি করবে, তার পরিণাম খারাপ করবে, আপনার কোনো ক্ষতি করবে না। আপনি নিজেকে বাঁচাবার চেষ্টা করেন। আপনার এমন কোনো দায়িত্ব নেই শাশুড়ির ক্ষেত্রে, আর ননদদের ক্ষেত্রে, আর শ্বশুর বাড়ির যারা সদস্য রয়েছে তাদের হেদায়েতের ক্ষেত্রে। শুধুমাত্র তাদেরকে উত্তম পন্থায় দিনের ভালো কথাগুলি পৌঁছে দেওয়া, অন্যায় থেকে উত্তম ভাবে ভালো ভাষায় তাদেরকে বাধা প্রদান করা বা নসিহা করা। আল্লাহ তৌফিক দান করুন। এবং দিন পালনের ক্ষেত্রে বাড়াবাড়িও করবেন না। কাজ আছে জরুরি, আর আপনি হাত মোজা খুলবেন না, আর যার কারণে হয়তো শাশুড়ির সাথে ঝগড়া হবে, ননদের সাথে ঝগড়া হবে। কারণ আমাদের দেশে বুঝতে পারেন
যারা শ্বশুর শাশুড়ি আছে অনেক সময় জুলুম করে থাকে, বাড়াবাড়ি করে থাকে, তারপরে শ্বশুর বাড়িতে যারা ননদরা থাকে তাদের পক্ষ থেকে জুলমের শিকার হয় নতুন বউ, যার ফলে এই ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবেন। চরম পন্থা বর্জনীয়, যেমন গাফিলতি, উদাসীনতা আর শিথিলতা বর্জনীয়, দুটো হচ্ছে ভুল পথ। আর মধ্যম পন্থা হচ্ছে ইসলাম। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, যথাসাধ্য আল্লাহকে ভয় করো, আল্লাহ বলছেন। আল্লাহ তৌফিক দান করুন। জি, সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা প্রোগ্রাম একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে সর্বশেষ প্রশ্ন ইনশাআল্লাহ এর মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। বাকি যারা হয়তো আজকে প্রশ্ন করতে পারলেন না, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে শুরুতে হ্যান্ড রেজ করবেন, আমরা আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। সর্বশেষ প্রশ্ন করবেন বিপ্লব হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শায়েখ, আমি বাংলাদেশের ময়মনসিংহ থেকে বলছি। বলেন। শায়েখ, আমাদের তকদিরে ভালো মন্দ যা লেখা আছে তা কি ভবিষ্যতে ঘটবেই? হ্যাঁ, অবশ্যই। তকদির লিখে রেখেছেন আল্লাহ, আর তার বিপরীত ঘটে যাবে তো আল্লাহর কথা কি ভুল হয়ে যাবে? না, ভুল হবে না। কিন্তু আপনার কর্ম করার ক্ষমতা আছে, এর মানে এনে যে তকদিরে লেখা আছে তা আমি কি করবো? তো তকদির তো আবার রুজিও লেখা আছে, খালি ভালো মন্দ মানে জান্নাত জাহান্নাম লেখা আছে। আপনি নামাজি হবেন বেনামাজি হবেন এটা শুধু লেখা আছে না, আপনি কয়দিন বাঁচবেন আর কয়দিন সুস্থ থাকবেন এটাও লেখা আছে। আপনি দুনিয়ার ক্ষেত্রে আপনি সতর্ক থাকেন না, হ্যাঁ, বালা মুসিবত থেকে। কখনো গাড়ির সামনে ইচ্ছা করে আপনি স্পিডে গাড়ি আসতে যাবেন, কখন আপনি বিনা রোজগারে বাড়িতে বসে থাকবেন যে কাজকর্ম করবো না, তকদিরে থাকলে রুজি চলে আসবে, খাবার চলে আসবে। এসব তকদির নিয়ে এসব কথাবার্তা জিজ্ঞাসা করা, তকদিরে লিখে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যা চেয়েছেন আল্লাহ তকদিরে রেখেছেন তাই হবে। কিন্তু আমার আপনার কর্মের অধিকারও আছে। আমাকে আল্লাহ কাজ করতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি যে কাজ করব এটা আল্লাহ লিখে রেখেছেন। জি, আল্লাহ তৌফিক দান করুন বুঝার। শেখ ইনশাআল্লাহ এখানে শেষ করে দেন। আল্লাহ হাফেজ, রাখলেন নেক্সট উইকে। জাযাকুমুল্লাহ খাইর। যারা আমাদের সাথে থাকলেন, ভাই বোনেরা যেখান থেকে সরাসরি থাকলেন অথবা আমাদের ফেসবুক লাইভে রয়েছে তাওহীদের ডাকে, অথবা আমাদের অডিও হচ্ছে আলহামদুলিল্লাহ, যারা অডিও থাকছেন যেভাবে থাকছেন, অথবা আমাদের আলোচনার সাথে না থাকলেও দিনের সাথে আছেন আলহামদুলিল্লাহ, মুসলিম এবং কোরআন সুন্নাহ ভিত্তিক আপনি ইলম হাসিল করেন, আমলের চেষ্টা করেন এবং সেই দিকে মানুষকে ডাকার চেষ্টা করেন। তো ইনশাআল্লাহ তাআলা আপনি সমাজের ভালো মানুষ ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো মানুষদের দলে আমাদের সকলকে শামিল করেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যারাই দিন পালনের চেষ্টা করে যে কোনো জায়গায় হোক না কেন, বর্তমান ফিতনার যুগে প্রতিকূল অবস্থায়, বিভিন্ন প্রতিকূল অবস্থায় আল্লাহ তাদের হায়াতে যেন বরকত দান করেন, তাদের পরিবার পরিজন, ধন সম্পদ, দুনিয়া আখিরাত, আল্লাহ সবকিছুতে ঈমান আমল সবকিছুতে যেন বরকত দান করেন, হেফাজত করেন সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের ছেলে মেয়েদের ইমানি ইসলামী তরবিয়তকে সহজ করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, আমলের তৌফিক দান করেন ভালো, এবং দিনের দিকে নিষ্ঠার সাথে ইখলাসের সাথে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন এবং আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।